আজ শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে আজ শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারাও। 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতোই আজ শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন এবং জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শালবনীতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারাও এবং 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই জানিয়েছিলেন যে এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলে বিদ্যুতের ঘাটতি মিটবে রাজ্যে এবং সেই রকমই আজ শালবনীতে তিনি যাচ্ছেন। সেখানে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারাও। 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার এই কর্মসূচি ছাড়াও কোন কোন বার্তা দেন তিনি সেদিকে নজর রয়েছে সকলের। আপনাদের জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই যেমনটা জানিয়েছিলেন যে শালবনীতে এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলে সেখানে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মিটবে। সেই মতোই আজ শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জিন্দাল গোষ্ঠী তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতেই আজ শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দুর্গাদাস, কখন এই কর্মসূচি রয়েছে, মুখ্যমন্ত্রী কখন তিনি যাবেন? দুপুর 1:30 থেকে 2টো এই সময়টা ধার্য করা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং এই সময়টাতেই আজকে শালবনী জিন্দাল গোষ্ঠীর জেএসডব্লিউর পক্ষ থেকে যে দুটি 800 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট তার শিলান্যাস এবং শুভ সূচনার যে করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উদ্দেশ্যে এখনো পর্যন্ত যা খবর তাতে সেখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী যথাসময়তেই সেখানে পৌঁছবে। সেখানে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল থেকে শুরু করে তার স্ত্রী পুত্র থেকে শুরু করে শীর্ষ যে সমস্ত অফিসিয়ালসরা রয়েছেন তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন বলে আমাদের কাছে খবর। তবে বড় কথা এই যে 16,000 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট সজ্জন জিন্দাল লাস্ট বাংলার যে বিজনেস সামিট বিজিবিএস এ তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট করার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেখানে তিনি তার সাহায্য চেয়েছিলেন, সেই মতোই কিন্তু মুখ্যমন্ত্রী এই রাজ্যে যে একের পর এক শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন এবং তারই ফলশ্রুতি হিসাবে সজ্জন জিন্দালদের এই যে 16,000 কোটি টাকার 800 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্টের শুভ সূচনা হতে চলেছে। এটা কিন্তু একটা সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীর কাছে একটা বার্তা যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু শিল্প বান্ধব পরিবেশ যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। পাশাপাশি সজ্জন জিন্দালদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে এই যে প্রায় 1600 মেগাওয়াট যে বিদ্যুৎ তারা উৎপাদন করবে সেই বিদ্যুৎটা তারা কোথায় কাকে দেখবেন এই বিষয়টাতেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার যে WBECTCL রয়েছে আমাদের কাছে খবর রয়েছে যে WBECTCL এর সঙ্গেও কিন্তু সজ্জন জিন্দালদের আগামী 25 বছরের একটা চুক্তি হয়েছে যেখানে সজ্জন জিন্দালরা এখান থেকে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ এই WBECTCL কে দেবে। ফলে সব মিলিয়ে তুমি বুঝতেই পারছো যে আজকে কিন্তু বাংলার মানুষের এবং দেশের মানুষের চোখ এই মুহূর্তে শালবনীর দিকে রয়েছে। আগামী দিনে আর পশ্চিমবঙ্গের বুকে কোন কোন ইনভেস্টমেন্ট আছে, কারা কারা আছে এবং কিসের উপর এই ধরনের বড় থাকে। ধন্যবাদ জানাবো দুর্গা দাস। আপনাদের জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে শালবনীতে যাচ্ছেন এবং সেখানে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন।